আসসালামু আলাইকুম। ভূমি উন্নয়ন কর আদায়ে মাঠে নামছে প্রশাসন, যার ফলে অনেকের জমি টিকবে না। তো কিভাবে জমি টিকবে না, মাঠে নামছে প্রশাসন, তাহলে কি করতে হবে ইত্যাদি বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে গত 2-3 দিন হলো বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নিকট সরকার একটি নির্দেশনা দিয়েছে যে যারা ভূমি উন্নয়ন কর আদায় করে না, পরিশোধ করে না, অর্থাৎ জমি খাজনা দেয় না, তাদের বিরুদ্ধে লাল নোটিশ জারি করতে বলা হচ্ছে এবং হাট বাজারে লিফলেট এবং বিভিন্ন প্রচার মাধ্যমে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য বলা হচ্ছে, জনসচেতনতা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে আমাদের সমাজে কিন্তু অনেকে রয়েছে যারা অনেক সম্পত্তির মালিক, কিন্তু কেউ এই সমস্ত ভূমির খাজনা পরিশোধ করে না, যার ফলে দেখা যায় যে ভূমি উন্নয়ন করের যে অনেক পরিমাণ সেটা কিন্তু বাকি রয়েছে, ফলে দেশের কিন্তু উন্নয়নে ব্যাঘাত ঘটছে। তো এই বিষয়ে আপনারা জানেন যে 25 বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফ এবং যে সমস্ত বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের যে জমি আছে সেগুলোও কিন্তু বছরে কিন্তু অনেক টাকা কিন্তু খাজনা বাকি থেকে যায়। তো তাদের বিরুদ্ধেই বলা হচ্ছে যারা জমি যেন খাজনা পরিশোধ করে, এবং এক্ষেত্রে লিফলেট প্রচার বিভিন্ন মাধ্যমে কিন্তু প্রচার করতে বলা হচ্ছে। এখন বিষয় হলো যে এ সমস্ত করুক, আমাদের সমাজে কিন্তু অনেকেই থাকে যে সরকার কি বলছে, কি মাইকিং করছে, কি হচ্ছে সেগুলো কিন্তু কেউ গুরুত্ব দেয় না। তো এই সমস্ত লোক যখন আবার ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায় করতে যায়, তখন গিয়ে দেখা যায় যে এই জমির খাজনা কিন্তু অনেক, দেখা যাবে যে হয়তো অনেক সম্পত্তি বিক্রি করে এই জমির খাজনা পরিশোধ করতে হচ্ছে, এমনটাও কিন্তু দেখা দেয়। অনেকে কিন্তু রাজনৈতিক প্রভাব ব্যবহার করেন, অনেকে কিন্তু একটু সরকারি কর্মকর্তাদের সাথে কিন্তু খারাপ আচরণ করে থাকেন। তো এই বিষয়ে বলা হচ্ছে যে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে বা এই লাল নোটিশ জারি করার পরেও যদি কেউ ভূমি উন্নয়ন কর পরিশোধ না করে, তাহলে তাকে কিন্তু সেই পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913 অনুযায়ী রেন্ট সার্টিফিকেটের মাধ্যমে তার কিন্তু সম্পত্তি ক্রয় করে নিলামে বিক্রি করতে পারবেন সহকারী কমিশনার ভূমি বা যিনি এ দায়িত্বে থাকবেন, তিনি কিন্তু এই কাজটা করতে পারেন। অর্থাৎ আপনার জমিটা একেবারে বাজেয়াপ্ত করে সেটা কিন্তু আবার আরেক জায়গায় নিলামে কিন্তু বিক্রি করার ক্ষমতাও কিন্তু রয়েছে। আপনি দেশে বাস করবেন, আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন না, আপনার জমি আপনার দখলে থাকবে, সেটা কিন্তু একটা গণতান্ত্রিক দেশে কিন্তু সেটা হতে পারে না। এ বিষয়ে ভূমি মন্ত্রীও কিন্তু মিজানুর রহমান মিনু বলেছেন যে আগেকার যুগে যেমন খাজনা আদায় না করলে তাদের বিরুদ্ধে তখন জমিদাররা অনেক ধরনের ব্যবস্থা নিত, কিন্তু বর্তমান গণতান্ত্রিক দেশে কিন্তু সরকার এ ধরনের কাজ করে থাকেন। অর্থাৎ আপনি আমি কোনো না কোনোভাবে আইন মানতে বাধ্য। এখন কেউ যদি এই সম্পত্তির ভূমি উন্নয়ন কর পরিশোধ না করে বা সরকারি কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ করে থাকেন, তাহলে কিন্তু এটার এই যে নিলামে বিক্রি করে কিন্তু আপনার জমি নিলামে নিয়ে সেটা কিন্তু বিক্রি করতে পারেন। এছাড়াও চাইলে চাইলে সেই অফিসার বা সেই কর্মকর্তা কিন্তু তিনি এই যে আপনার বিরুদ্ধে 206 ধারা অনুযায়ী কিন্তু 2 বছরের কারাদণ্ড এবং জরিমানাও কিন্তু করতে পারেন। ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস, জটিল। এছাড়া আপনারা জানেন যে আপনার যদি আপনার ভূমি উন্নয়ন কর প্রতি বছর পরিশোধ না করেন, তাহলে আপনি যদি ওই সম্পত্তি ব্যাংকে রেখে যদি কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে আপনি সেটা পরবর্তী বছর গিয়ে যদি ঋণ পরিশোধ যদি ঋণ থেকে যায়, তাহলে কিন্তু আপনাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। আপনার এই সম্পত্তিটার ভূমি উন্নয়ন কর পরিশোধ ছাড়া আপনি জমি হস্তান্তর, রেজিস্ট্রেশন, বিক্রি, দান কোনো কিছুই কিন্তু করতে পারবেন না। এগুলো কিন্তু করতে পারবেন না। আরও অনেক ধরনের কিন্তু সমস্যা আছে। আপনি যদি জমির নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ না করেন, আপনার দলিল আছে নামজারি যদি না করেন, তাহলে দেখা যাবে যে এই জমিটা আবার আরেকজন নামজারি করে নিচ্ছে। সব কিছু আপনারা জানেন যে সব কিছু ঠিক থাকার পরেও গিয়ে আপনার এই প্রতিবেশী, আপনারই কেউ একজন যে আপনার এই জমিটার মধ্যে ঝামেলা পাকিয়ে দেয়। তো সুতরাং এ ধরনের সমস্যা থেকে আমি বলব যে আপনারা পুরোটাই আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা সংগ্রহে রাখবেন। আসসালামু আলাইকুম। ভূমি উন্নয়ন কর আদায়ে মাঠে নামছে প্রশাসন শিরোনামে গত 15 জুন একটি নিউজ প্রকাশিত হয়েছে। তো আসলে এই যে কর আদায়ে মাঠে নামছে প্রশাসন কেন, এবং অনেক ভূমি মালিকের কী ধরনের সমস্যা হবে, কি করতে হবে, সে সমস্ত বিষয় আপনাদের মাঝে একটু খোলামেলা আলোচনা করার চেষ্টা করা হবে। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমরা প্রথমে জানার চেষ্টা করছি যে আসলে নিউজে কী বলা হচ্ছে। খাজনা আদায়ে মাঠ পর্যায়ে নামছে প্রশাসন, ভূমি উন্নয়ন কর আদায় বাড়াতে মাঠ পর্যায়ে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। বকেয়া কর আদায়ে বড় ভূমি মালিকদের বিরুদ্ধে লাল নোটিশ জারি, প্রয়োজনে সার্টিফিকেট মামলা দায়ের, গ্রাম বা হাট বাজারে ক্যাম্প পরিচালনা এবং
কর আদায়ে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ভূমি উন্নয়ন কর আদায়ের হার, বকেয়া এবং বিভিন্ন এলাকার আদায় পরিস্থিতি পর্যালোচনা করে বেশ কিছু নির্দেশনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে কর আদায়ের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আরও সক্রিয় ভূমিকা পালনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, প্রত্যেক মৌজায় কয়েকজন প্রভাবশালী ও বৃহৎ ভূমি মালিকের কাছ থেকে কর আদায় নিশ্চিত করা গেলে অন্য করদাতাদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। সে কারণে বকেয়া করদাতাদের বিরুদ্ধে লাল নোটিশ জারি, প্রয়োজন হলে সার্টিফিকেট মামলা দায়েরের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ সংক্রান্ত বৈঠকে কর পরিষদের সঙ্গে ভূমি সেবার সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে। কর বকেয়া থাকলে জমি বিক্রি, হস্তান্তর, বন্ধক রাখা এবং ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণের বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে নামজারি সম্পন্ন করার আগে ভূমি উন্নয়ন কর পরিশোধ নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালের নির্দেশনা অনুযায়ী গ্রাম অঞ্চলে বিশেষ ক্যাম্প, হাটবাজার, ভ্রাম্যমাণ অফিস এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে করদাতাদের উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গণবিজ্ঞপ্তি, মাইকিং, সামাজিক মাধ্যমে প্রচার এবং লিফলেট বিতরণের মাধ্যমেও সচেতনতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু গতকাল এক কর্মশালায় বলেন, অতীতে জোর করে কর আদায় করে সাম্রাজ্য বিস্তার করত, টিকিয়ে রাখত। এখন গণতান্ত্রিক সরকার আধুনিক সভ্যতায় নাগরিকরা এবং প্রতিষ্ঠান করের মাধ্যমে আধুনিক রাষ্ট্র পরিচালনায় অবদান রাখে। ব্যক্তি ও সরকারি প্রতিষ্ঠানের উচিত নিয়মিত কর দেওয়া, কারণ দেশ পরিচালনায় অর্থের যোগানের দরকার হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, কর আদায়ে প্রথমে সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছে সরকার। ব্যক্তি ও সরকারি প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই কর না দেওয়ার প্রবণতা রয়েছে। অনেকে জমির নামজারি করছেন না, ফলে তৈরি হয়নি হোল্ডিং নম্বর। সংস্থা, ব্যক্তি উভয় পর্যায়ে উদ্বুদ্ধ করা হবে। তথ্যমতে অনেক সরকারি প্রতিষ্ঠান জমি অধিগ্রহণ করেছে কিন্তু নামজারি করেনি। আবার কিছু প্রতিষ্ঠানের বাজেট বরাদ্দ না থাকার কারণ শোনা যায়, ইত্যাদি বিষয়ে কিন্তু এখানে অনেক ধরনের আইনের কথা বলা হচ্ছে। যেমন একজন সহকারী কর্মকর্তা ভূমি নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনলাইন সিস্টেম চালু হওয়ার ফলে সচ্ছলতা বেড়েছে, কিন্তু বহু এলাকায় রেকর্ডের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিল, উত্তরাধিকারজনিত জটিলতা এবং পুরনো খতিয়ানের কারণে কাজের চাপ অনেক বেড়েছে। এই মামলায় আর কি আছে? নোটিশ জারি। মামলা দায়েরের পর পিডিআর অ্যাক্টের ৭ ধারা অনুযায়ী দেনাদারের কাছে নির্ধারিত ফর্মে নোটিশ পাঠানো হয়। এতে বকেয়ার পরিমাণ ও পরিশোধের নির্দেশ থাকে। সম্পত্তি হস্তান্তরে নিষিদ্ধ, অর্থাৎ ৭ ধারা নোটিশ পাওয়ার পর দেনাদার মামলার সাথে জড়িত সম্পত্তি বিক্রি, দান ও অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না। সম্পত্তি ক্রয় বা নিলাম। নোটিশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বা সন্তুষ্টজনক জবাব না দিলে পাওনাদারের জন্য সার্টিফিকেট অফিসার দেনাদারের সম্পত্তি ক্রয় করে নিলামে বিক্রি করতে পারেন। দণ্ডবিধি অনুযায়ী নোটিশ জারির পর প্রতারণামূলকভাবে সম্পত্তি হস্তান্তর করলে বা সার্টিফিকেট কার্যক্রমে বাধা দিলে দণ্ডবিধি আইনের ২০৬ ধারা অনুযায়ী ২ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।